আমি রেডি হয়েছিলাম আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওইদিকে অভিও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিল। ফাইনালি দুজনই প্রচন্ড লেভেলে লজ্জা পেয়েছি। অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা দুজনই ঢাকার বাইরে যাব, এটা আমরা দুজনে বসে প্ল্যান করেছি। আমাদের গাড়ি ছিল সকাল 7টায়, রাতে থেকেই সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম আমি। কিন্তু গাইস, হঠাৎ দেখি অভি রুমে নেই। আমি কি এত বোকা, এতদিন ওর সাথে আছি, ওকে আমি চিনি না? আমি বুঝতে পারছিলাম ও নিশ্চয়ই কিছু একটা করতে গেছে, মানে কিছু একটা সে সারপ্রাইজ প্ল্যান করছে। তো আমি ভাবলাম যে আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। ভিডিও তো সে অবশ্যই করবে, যেহেতু আমি রুমে ড্রেস পরেছিলাম তাই ভালো একটা ড্রেস পরে নিলাম। যদিও এটা আমার পুরনো ড্রেস গাইস, এই ড্রেসটা পরে আমি আগে ভিডিও করেছিলাম, ওই যে ভিডিওতে যাতে আমাকে কোনোভাবে পচা না লাগে এই জন্য আর কি। রাত 11টায় আমার কাজিনের সাথে আমার হাজবেন্ড গিয়েছিল ফুল আর কেক কিনতে। তার কথা হচ্ছে অ্যানিভার্সারি বাইরে করব, তো কি হয়েছে, রাত 12টার পরে তো আমাকে অবশ্যই উইশ করতে হবে। এখানে কিনেছিল আমার প্রিয় দুইটা ফুল, একটা হচ্ছে লিলি আর অর্কিড, সাথে আর একটা কি যেন ফুল ছিল সেটা আমি জানি না। এদিকে আমার হাজবেন্ড যে রুমের দিকে আসছে এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে গাইস তখনও আমার রেডি হওয়া কমপ্লিট হয়নি। ফাইনালি গাইস তাড়াহুড়া করে সাজুগুজু শেষ করে বেডে গিয়ে বসে পড়লাম, যাতে আমার হাজবেন্ড আমাকে দেখে একটু খুশি হয়। যাই হোক গাইস, আমার হাজবেন্ড চলে এসেছে। পরে কিন্তু আমি প্রচুর শরম পেয়েছি, হয়তো বা আপনারা আমার চেহারা দেখে বুঝতে পেরেছেন। ফুল আমি প্রচন্ড ভালোবাসি, আমাকে কেউ ফুল কিনে দিলে আমি খুব খুশি হই। অ্যাকচুয়ালি ফুলের চেয়ে পৃথিবীতে আর সুন্দর কিছুই নেই, তাই না বলেন? আর এটা ছিল হচ্ছে আমার সেকেন্ড গিফট, সেটা হচ্ছে ছোট্ট একটা কেক। কেকের উপরে লেখা ছিল হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। এই লেখাটা দেখার পরে আমার কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। যেহেতু রাত হয়ে যাচ্ছিল, সকালে ঘুম থেকে উঠতে হবে, তাই বেশি সময় না নিয়ে তাড়াতাড়ি কেকটা কেটে ফেলার প্রিপারেশন নিচ্ছিলাম। যদিও খুবই সিম্পল, বাট আমার কাছে খুবই সুন্দর লাগছে। একটা কথা বলি, যদিও আজকে আমার খুবই স্পেশাল ডে, এগুলো বলা ঠিক না, তারপরে মনে হচ্ছে যে বলা উচিত। আমাদের ফেসবুকে কিছু আইডি আছে, এগুলোকে মানুষের আইডি বলা ঠিক হবে না, অমানুষের আইডি বললেই ঠিক আছে। এদের কাছে কোনো হাজবেন্ড ওয়াইফের সুসম্পর্ক ভালো লাগে না, এদের কাছে পজিটিভ কোনো কিছুই ভালো লাগে না, মানে টেস্ট লাগে না, এদের কাছে সবসময় নেগেটিভ কিছু লাগে। ধরেন আমার হাজবেন্ডের দুইটা বউ আছে, আমি বড় বউ, ছোট বউকে কষ্ট দিয়ে আমার সাথে অ্যানিভার্সারি সেলিব্রেট করছে, আর এটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতাম তাহলে মনে করেন একদম হুমড়ি খেয়ে হাতে তালি দিয়ে বাবা করে ভিডিও দেখতে এবং সুন্দর সুন্দর কমেন্ট করতো। কিন্তু আমরা যারা আছি, যদি হাজবেন্ডকে নিয়ে একটা সুন্দর ভিডিও পোস্ট করি বা সুন্দর কোনো কথা বলি, প্রশংসা করি, কিছু চারাল আছে এদের একদম গা জ্বলে যায়। এদের নিজের ঘরে কোনো সুখ নাই। এরা যেমন নিজের বউকে চাকরানি মনে করে, তেমন এরা ভাবে সবাই বউকে এদের মতো চাকরানি মনে করবে, বলবে বউয়ের কামাই খায়, বউয়ের কথায় উঠে বসে। এটা পুরুষ না মহিলা, তুমি এত জাতের পুরুষ, তোমার বউ তোমার দাম দেয় না কেন? আর আমার জামাই আমার কামাই খাবে না, তা তোর মায়ের কামাই খাবে, তোর বউয়ের কামাই খাবে? আমি যেমন আমার জামাইয়ের কামাই খাই, আমার জামাই আমার কামাই খায়, তাতে তোর প্রবলেম কি? তোমার কাছে নিজের বউয়ের চেয়ে পরের বউ সুন্দর লাগে জন্য তুমি জাতবেন। বউকে সুখী রাখো না, বউকে দাম দাও না, বউয়ের কথার কোনো মূল্যায়ন করো না, জন্য তোমার ঘরে কোনো বরকত। যে সংসারে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যত বেশি মিল মহব্বত, সেই সংসারে বরকত বেশি।